ঝলমলে আলোয় ভরা বিশাল অডিটোরিয়াম। স্টেজে বসে রয়েছে 5 জন কাপল। নাম্বার 1 অর্ণব ও মেঘলা, দুজনেই কর্পোরেট পেশাজীবী। নাম্বার 2 রাহুল ও মীরা, 5 বছরের লং ডিস্টেন্স রিলেশনশিপের পর বিয়ে। নাম্বার 3 কবির ও আয়েশা, লকডাউনে চাকরি হারিয়ে নতুন জীবন শুরু করা কাপল। নাম্বার 4 রোহন ও নন্দিনী, যৌথ পরিবারের দায়িত্বের মধ্যে সম্পর্ক টিকিয়ে রাখা স্বামী স্ত্রী। আর নাম্বার 5 আমরা সবার পরিচিত কৃষ কাপুর ও বাণী বাত্রা, জীবনের কঠিন পরিস্থিতিতে যাদের দেখা হয়েছিল এবং আজ তারা একে অপরের লাইফ পার্টনার। সঞ্চালক মাইক্রোফোন হাতে বললেন, আমাদের আজকের টপিক মডার্ন রিলেশনশিপ, প্রেম, বিশ্বাস, ফ্রেন্ডশিপ, কেরিয়ার, ফ্যামিলি, কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট? ফার্স্ট কাপল অর্ণব আর মেঘলার কাছে প্রশ্ন গেল, আজকের দিনে সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড় শক্তি কী? অর্ণব বলল, আমরা দুজনে উচ্চ পদে চাকরি করি। অনেকে বলে কেরিয়ার সম্পর্ক নষ্ট করে। আমি বলি অসম্মান সম্পর্ক নষ্ট করে, কেরিয়ার নয়। তুমি যত বড়ই হও, বাড়ি ফিরে যদি তোমার পার্টনারের সাফল্যে হাততালি দিতে না পারো, তাহলে ভালোবাসা বুঝবে অনেক আগেই শেষ হয়ে গেছে। মেঘলা হেসে বলল, ও আমার প্রতিদ্বন্দ্বী নয়, ও আমার টিমমেট। দর্শকদের মধ্যে থেকে করতালি উঠল। এবার সেকেন্ড কাপলের কাছে প্রশ্ন গেল, লং ডিস্টেন্স রিলেশনশিপে কীভাবে বিশ্বাস বাঁচিয়ে রেখেছিলেন? রাহুল মৃদু হেসে বলল, ভালোবাসা ভিডিও কলে টিকে থাকে না, টিকে থাকে সন্দেহকে প্রতিদিন হারানোর সিদ্ধান্তে। মীরা বলল, আমরা কখনো একে অপরের লোকেশন চাইনি, আমরা একে অপরের মানসিক অবস্থার খবর নিয়েছি। কোথায় আছো এর চেয়ে কেমন আছো এটা অনেক বড় প্রশ্ন। হল জুড়ে আবার হাততালি উঠল। এবার থার্ড কাপলের কাছে প্রশ্ন গেল, লকডাউন আপনাদের কি শিখিয়েছিল? কবির কিছুক্ষণ চুপ করে থেকে বলল, লকডাউনে চাকরি হারিয়েছিলাম, নিজেকে ব্যর্থ মনে হতো। আমি ভাবতাম আমি আর আয়েশার যোগ্য নই। আয়েশা তার হাত ধরে বলল, আমি কোনোদিন একজন সফল মানুষকে ভালোবাসিনি, আমি একজন মানুষকে ভালোবেসেছি। চাকরি চলে যেতে পারে, মানুষটা যেন না হারিয়ে যায়। পুরো হল চুপ। এবার ফোর্থ কাপলের কাছে প্রশ্ন গেল, ফ্যামিলি না লাইফ পার্টনার, কাকে আগে রাখবেন? রোহন বলল, এই প্রশ্নটাই ভুল, কারণ ফ্যামিলি আর লাইফ পার্টনার কখনো দুই দিক নয়। একজন সঙ্গীকে যদি পরিবারের বিরুদ্ধে দাঁড় করাতে হয়, তাহলে কোথাও না কোথাও আমরা সবাই হেরে গেছি। নন্দিনী বলল, যে মানুষ আমাকে আমার বাবা মাকে সম্মান করতে শেখায়, আমি তার পরিবারকে নিজের পরিবার মনে করি। আবার হল জুড়ে হাততালি উঠল। এবার স্পটলাইট পড়ল কৃষ কাপুর আর বাণী বাত্রার উপর। স্ক্রিনে ভেসে উঠল একটা কোয়েশ্চেন, যদি আগামীকাল তোমরা সব হারিয়ে ফেলো, কেরিয়ার, টাকা, গ্ল্যামার, স্বাস্থ্য, তাহলে কি শুধু একে অপরই যথেষ্ট হবে? কৃষ কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, আমি জানি না। হল জুড়ে গুঞ্জন। কৃষ আবার বলল, কারণ ভবিষ্যৎ কেউ জানে না। হয়তো আমি ভেঙে পড়ব, হয়তো বাণী বদলে যাবে, হয়তো আমিও বদলে যাব। মানুষ বদলায়, সময় বদলায়। তাই আমি কখনো বলি না আমি কোনোদিন বদলাবো না। আমি শুধু একটা কথাই বলতে পারি, আমি বদলে গেলেও প্রতিদিন নতুন করে তোমাকেই বেছে নেওয়ার চেষ্টা করব। বাণী তার দিকে তাকিয়ে মুচকি হাসল, তারপর বলল, মানুষ ভাবে ভালোবাসা মানে সবসময় একই রকম অনুভূতি। না, কিছুদিন প্রচণ্ড ভালোবাসা থাকে, কিছুদিন শুধু ক্লান্তি, কিছুদিন রাগ, কিছুদিন নীরবতা,
কিন্তু যেদিন প্রেম একটু কমে যায়, সেদিন বন্ধুত্ব, সেদিন ফ্রেন্ডশিপ সম্পর্কটাকে বাঁচিয়ে রাখে। আমাদের সম্পর্কের ভিত্তি প্রেম নয়, বন্ধুত্ব। আর সেই বন্ধুত্বই প্রতিদিন আবার প্রেমে পরিণত হয়। ওই যে ফ্রেন্ডশিপে নো সরি, নো থ্যাংক ইউ, পুরো হল দাঁড়িয়ে গেল। একজন জাজ শেষ প্রশ্ন করলেন, শেষবার তোমরা কবে একে অপরকে আই লাভ ইউ বলেছিলে? ক্রিস হেসে জবাব দিল, মনে নেই। সবাই অবাক। বানি হেসে উত্তর দিল, কারণ আমরা প্রতিদিন বলি না। ও যখন রাত জেগে আমার জন্য অপেক্ষা করে, ওটাই আই লাভ ইউ। আমি যখন ওর খারাপ দিনে ওকে নিয়ে হাসতে পারি, ওটাই আই লাভ ইউ। শব্দের চেয়ে অভ্যাস অনেক বেশি সত্যি। পুরো অডিটোরিয়াম করতালিতে ফেটে পড়ল। বিচারকেরা নাম্বার দিলেন, অর্ণব মেঘলা 95, রাহুল মীরা 96, কবির আয়েশা 97, রোহন নন্দিনী 98, আর ক্রিস বাণী 99। প্রধান বিচারক উঠে দাঁড়ালেন। তিনি ট্রফি হাতে নিয়ে বললেন, ভালোবাসা মানে নিখুঁত সম্পর্ক নয়, আজ আমি বুঝলাম। ভালোবাসা মানে একজন আরেকজনকে বদলে দিতে চাওয়া নয়, বরং সব পরিবর্তনের মাঝেও হাত না ছাড়া। তিনি ট্রফি ক্রিস ও বাণীর হাতে তুলে দিলেন। এবার ক্রিস বলে উঠল, আজ সবাই জিজ্ঞেস করছে ভালোবাসা কি? আমার উত্তর খুব সহজ। ভালোবাসা মানে কারোর সঙ্গে শুধু হাসতে পারা নয়, কারোর সামনে কাঁদতে পারাও। ভালোবাসা মানে একসঙ্গে সফল হওয়া নয়, ব্যর্থতার দিনে একে অপরকে ছোট না করা। ভালোবাসা মানে প্রতিদিন ফুল দেওয়া নয়, প্রতিদিন সম্মান দেওয়া। আর সত্যিকারের সম্পর্ক সেটা তখনই জন্মায় যখন দুজন মানুষ একে অপরকে বলে, তুমি নিখুঁত নও, আমিও নই, তবুও চলো আজও আমরা একে অপরের পাশে থাকি। কারণ প্রেম মানুষকে কাছাকাছি আনে, বিশ্বাস মানুষকে নিরাপদ রাখে, বন্ধুত্ব মানুষকে একসঙ্গে বাঁচিয়ে রাখে। আর যে সম্পর্কে এই তিনটেই থাকে, সেখানে হ্যাপি এন্ডিং বলে কিছু নেই। সেখানে প্রতিটি নতুন সকালই একটি নতুন শুরু। ক্রিস বাণীর দিকে তাকালো। বাণী মুচকি হেসে হাত বাড়িয়ে দিল। ক্রিস সেই হাতটা শক্ত করে ধরল। দুজনে মঞ্চ থেকে নেমে গেল। পিছনে হাজারো করতালির মাঝে বড় স্ক্রিনে ভেসে উঠল, সত্যিকারে ভালোবাসা মানে এমন একজনকে খুঁজে পাওয়া নয় যার সঙ্গে শুধু সুখে থাকা যায়। সত্যিকারে ভালোবাসা মানে এমন একজনকে খুঁজে পাওয়া যার সঙ্গে প্রতিটি ঝড়ের পর আবার নতুন করে জীবন শুরু করা যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার, এবং অবশ্যই আপনার জীবনসঙ্গী, আপনার লাইফ পার্টনারকেও শেয়ার করবেন প্রত্যেকে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও নিত্য নতুন অসাধারণ কিছু কন্টেন্ট আপনার জন্য নিয়ে আসার চেষ্টা করব। এবং আমার মায়ের চ্যানেল সুজ স্টেপস অ্যান্ড টক, সেখানেও ভিডিও আপলোড করে, সেগুলো আপনারা দেখবেন। আজ তবে আসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনার কাছের মানুষকে, আপনার আপনজন, তা সে পরিবার হোক, সে আপনার লাইফ পার্টনার হোক, তাকে সবসময় ভালোবাসায় মনে রাখুন। ভালো হোক কি খারাপ সময়, সব তার পাশে থাকার চেষ্টা করুন, তাদের পাশে থাকার চেষ্টা করুন। এটাই বলার। जाने से पहले कहते हैं चल विदा।